নামিয়ে নিই। রসমালাইটা আমি নামিয়ে নিলাম। মালাইটা কত সুন্দর হয়েছে। নমস্কার, সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি রসমালাই তৈরি করব, তবে চাউমিন দিয়ে রসমালাই তৈরি করব। সম্পূর্ণ নতুন রেসিপি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা শেয়ার করুন। নতুনদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি রসমালাই তৈরি করি চাউমিন দিয়ে, সেটাই দেখে নেওয়া যায়। আমি এই রসমালাই তৈরি করার জন্য চাউমিন নিয়েছি, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, চিনি আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর আধা কেজি পরিমাণে দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। আমি উলনটা ধরিয়ে দিলাম, আর আমি কড়াইটা উলনে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিই জল। এই জলের ভিতরে আমি চাউমিনটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। পাঁচ মিনিট ধরে আমি চাউমিনটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন নামিয়ে নিই। মিষ্টির যে দাম, ঘরে বসে এভাবে অল্প উপকরণেই এবং অল্প খরচেই সুন্দর রসমালাই তৈরি করে খাওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি নামিয়ে নিই। এই পাত্রে আমি নামিয়ে নিলাম, আর গরম যে জলটা সেটা ফেলে দিয়েছি। এখন আমি ঠান্ডা জল দিয়ে কয়েকবার এই চাউমিনটাকে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রত্যেকবার ধুবো, আর এইভাবে মুঠ চেপে চেপে জলটা ফেলে দিব। এই পাত্রটা আমি রেখে দিই। এভাবে আমি 3 থেকে 4 বার ধুয়ে ধুয়ে মুঠ চেপে চেপে এই জলটা ফেলে দিব। এভাবে আমি 4 বার চাউমিনগুলো ধুলাম এবং মুঠ চেপে জলটা ফেলে দিলাম। দুটো এলাচ নিয়েছিলাম, ফাটিয়ে নিলাম, দিয়ে দিই। একটু নাড়িয়ে নিই। আমার সুবিধার্থে আমি আগে থেকেই দুধটাকে জাল করে রেখেছিলাম। দুধটা জাল করতে একটু সময় লাগে, তাই আমি আগে থেকে একটু জাল করে রেখেছি। আর এখন অল্প জাল করলেই আমার রসমালাইটা তৈরি হবে। দুধটা ফুটে উঠেছে, এখন আমি চাউমিন গুলো দিয়ে দিই। আর দিয়ে দেব স্বাদ মতন চিপটি পরিমাণে একটু লবণ দেব। এই বাটি 2 বাটি চিনি দিয়ে দিই। আমি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে অবশ্যই গরম জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলতে হবে, কারণ রসমালাইয়ের ভিতরে গরম জল দিয়ে দিতে হয়, অথবা রসমালাইয়ের যে রসটা সেটা উঠিয়েও কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়া যায়। আমি রসমালাইয়ের রসটা দিয়েই গুলে নিলাম। এখন রসমালাইয়ের ভিতরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিই। গুঁড়ো দিতেও আপনারা দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ারই দিলাম। 2 মিনিট জাল করব। তবে জালটা করে নিতে হবে মিডিয়ামে রেখে, খুব জোরে জাল করা যাবে না, মিডিয়ামে রেখেই জালটা করতে হবে। আমি কর্নফ্লাওয়ার দেওয়ার আগে 5 মিনিট মিডিয়ামে রেখেই জাল করেছি, কারণ আমার দুধটা আগে থেকে জাল করা ছিল।
দুধটা জাল করা না থাকলে একটু বেশি সময় নিয়ে জাল করতে হয়। আমার পুরো 2 মিনিট লাগলো না, 1 মিনিটেই আমার দেখেন মালাইটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নি। রসমালাইটা আমি নামিয়ে নিলাম। দেখেন মালাইটা কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অবশ্যই আপনারা অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন আমি একটা রসমালাই কেটে দেখাই কতটা নরম হয়েছে। দেখেন ভিতরে রসমালাইয়ের রসটা সম্পূর্ণ পুড়ে গেছে। খুব সুন্দর। এভাবে বাড়িতে অল্প খরচে অল্প উপকরণে স্বাদের রসমালাইটা তৈরি করে খেয়ে নিতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।